ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি ব্রেড পিজা। ব্রেড পিজা বাড়িতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এবং এটি খেতে খুবই টেস্টি। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। ব্রেড পিজা বানাতে আমি 4 পিস স্লাইস ব্রেড নিয়েছি কিছু ভেজিটেবলস, গাজর, ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ। সব সবজিগুলোকেই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি মোজারেলা চিজ 100 গ্রাম, আর এই চিজকে গ্রেট করে নিয়েছি। এখন সমস্ত সবজিগুলোকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে প্রতিটি সবজি আমি 1/4 কাপ করে নিয়েছি। এখন সবজিগুলোর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। দিচ্ছি নুন 1/4 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন, চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন, অরিগ্যানো 1/4 টিস্পুন। সব মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ব্রেডের উপরে 1 চা চামচ করে পিৎজা সস অথবা টমেটো সস লাগিয়ে নিতে হবে। আমি আজকে 2টো ব্রেডের উপরে পিৎজা সস এবং 2টো ব্রেডের উপরে টমেটো সস লাগিয়ে আপনাদের পিৎজা করে দেখাবো। 1 চা চামচ টমেটো সস নিয়ে ব্রেডের উপরে লাগিয়ে দিচ্ছি। ব্রেডের উপরে পিৎজা সস এবং টমেটো সস লাগিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে সবজিগুলোকে ব্রেডের উপরে চামচ দিয়ে সমান করে নিচ্ছি। সবজিগুলোকে ব্রেডের উপরে সমান করে ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দেব মোজারেলা চিজকে ব্রেডের উপরে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। 4টি ব্রেডের উপরে চিজ দেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি একটু একটু করে গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি অরিগ্যানো। আপনাদের কাছে মিক্সড হার্ব থাকলে তাও দিতে পারেন। দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিলি ফ্লেক্স দেবেন। চিলি ফ্লেক্স বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র শুকনো লঙ্কাকে মিক্সিতে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে শুকনো লঙ্কাগুলোকে প্রথমে রোদে শুকিয়ে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে চিলি ফ্লেক্স অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। এখন প্যান গরম করে 1 টিস্পুন বাটার দিয়ে দিলাম। প্যানের মধ্যে বাটার ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর প্লেট থেকে একটি করে ব্রেড নিয়ে প্যানের উপরে দিয়ে দিচ্ছি। আমি প্যানের মধ্যে একসঙ্গে 2টো ব্রেড সেঁকে নেব। এখন প্যানের উপরে ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লো রেখে 3 থেকে 4 মিনিটের জন্য আমরা ব্রেডকে সেঁকে নেব। 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিজগুলো গলে গেছে। এখন ঢাকনা খুলে ব্রেডগুলো তুলে নিচ্ছি। বাকি 2টো ব্রেডও এইভাবে সেঁকে নিয়েছি। দেখুন ব্রেড পিজা দেখতে কত সুন্দর হয়েছে এবং ব্রেডের নিচের দিকটাও একটুও পুড়ে যায়নি। আমার এই সহজ সরল রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।